হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে যেখানটা দাঁড়িয়ে আছি জাস্ট ওয়াও না বললে হয় না। জায়গাটা হচ্ছে ডুমি কিম হোমস্টে, দাবাই পানি, ভুটিয়া বস্তি। দাবাই পানি থেকে 7 কিলোমিটার উপরে দাবাই পানি। দারুণ সুন্দর অদ্ভুত একটা জায়গা, অকল্পনীয় তার সৌন্দর্য। আর সব থেকে এটা এখানে আসার মেন যে রিজনটা, এখানে আসার যে মেন কারণ, সেই কারণটা আমি এবার দেখাই। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। নৈসর্গিক ভিউজ। এখন কাঞ্চনজঙ্ঘাটা একটু ক্লাউডে ঢেকে আছে, তবু জাস্ট স্লিপিং বুদ্ধা, ওনার পেটটা দেখা যাচ্ছে আর নাকটা দেখা যাচ্ছে, থুতনিটা। এই ক্লাউডটা একটু একটু পরেই সরছে, একটু পরেই আবার ঢেকে যাচ্ছে। একটু আগে আমি একটু ভিউ পেয়েছিলাম, পুরোটাই দেখা যাচ্ছিল। এখানে পুরোটা ভিউটা পাওয়ার জন্য একটু আমাকে ওয়েট করতে হবে। এই স্লিপিং বুদ্ধা দেখার জন্যই আমি বিশেষত 1 মাস ধরে বিভিন্ন পাহাড়ে ঘুরে বেরিয়েছি। ধোত্রে, চিত্রে, মানেভঞ্জ, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু আজ আমি এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যটা উপলব্ধি করছি। দেখাও এই দাবাই পানির কত সুন্দর একটা জায়গা। দারুণ দারুণ। আপনারা যদি এই দাবাই পানি আসতে চান, তাহলে আপনারা এনজিপি শিলিগুড়ি থেকে আসতে পারেন সোজা দার্জিলিং। দার্জিলিং থেকে তাগদা ফরেস্টের ভেতর দিয়ে গিয়ে কিছুটা যাওয়ার পর বাঁদিকে দাবাই পানির রুট। আমরা এসেছি মাটিগাড়া খাপরাইল থেকে কার্শিয়াং, কার্শিয়াং থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে আমরা তাগদা ফরেস্টের ভেতর দিয়ে হয়ে এখন এই দাবাই পানি এরিয়ায় পৌঁছেছি। আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। থেকে বিশাল পাহাড়ের রেঞ্জ। এখন বাজে দুপুর 3। যদি কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই দাবাই পানিতে আসুন। খুব সুন্দর জায়গা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কি ভাই, দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর। এই হোমস্টেগুলোই থাকতে পারে। এগুলো থেকে আপনি ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘাটা সকালবেলায় পরিষ্কার দেখতে পারবেন। এখন দুপুর 3টে বাজে, আমি দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। একটু জুম করিয়ে দেখিয়ে দাও। আপনারা স্লিপিং বুদ্ধার ওই জাস্ট পেটটা। ওকে, আর কিছু বলার নেই। আপনারা চলে আসুন চটজলদি একটা স্কুটি নিয়ে। মাত্র শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার দার্জিলিং, দার্জিলিং থেকে 7 কিলোমিটার এই দাবাই পানি। টাটা।